আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কি পড়েছিলাম আমরা বেস অফ এ টপোলজিটা শুরু করেছিলাম। বেস অফ এ টপোলজির আজকে বেস অফ এ টপোলজির যে এলিমেন্ট সেগুলোকে আমরা বেসিক ওপেন সেট বলি। তো একটুখানি পিছিয়ে যাই যে টাউ হচ্ছে একটা টপোলজি, কোনো একটা এক্স সেটের পরে তৈরি। তার ভিতরে যে এলিমেন্টগুলো থাকে, বিটা যদি একটা বেস হয় তার ভিতরেও কিছু এলিমেন্ট থাকে। এবার কি করা হয় না, এই এলিমেন্টগুলোর ইন্টারসেকশন ইউনিয়ন নিয়ে এই এলিমেন্টগুলোর ইউনিয়ন নিয়ে এই এলিমেন্টগুলোকে তৈরি করা হয়। সেটা আমরা আগের দিন দেখেছিলাম। তো আজকে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক ওপেন সেট। এটা হলো বেসের ডেফিনেশন ছিল, এগুলো আগের দিন হয়েছে। তো হেডিং বেসিক ওপেন সেট। বেসিক ওপেন সেট মানে হচ্ছে বেস সেটার যে ওপেন সেট, মানে সেটার যে এলিমেন্ট সেগুলোকে বলা হয় বেসিক ওপেন সেট। ডেফিনেশনটা নিয়ে নিচ্ছি। মেম্বার্স of beta are called basic open set. Basic open set. এবার আমরা এই রিলেটেড একটা থিওরেম দেখবো। এক্সাম্পলে আমরা একটু পরে যাব যে বেস দেখতে কেমন হয় বা বেস থেকে কীভাবে টপোলজি আমরা জেনারেট করতে পারি সেটা একটু পরে যাচ্ছি। তার আগে একটা থিওরেম দেখে নিই। থিওরেমটা বলছে যে ইন এ টপোলজিক্যাল স্পেস x tau a subfamily এই x এই টাওয়েরই কিন্তু একটা সাবফ্যামিলি বিটা কিন্তু টাওয়েরই একটা সাবফ্যামিলি। টাউটা অরিজিনালি এক্স ক্রস এক্স যেটা অর্ডার পেয়ার, এক্স ক্রস এক্স নয় সরি পাওয়ার সেটের একটা সাবফ্যামিলি, তারই একটা সাবফ্যামিলি ছিল বিটা, আগের দিন আমরা দেখেছিলাম। তো ইন এ টপোলজিক্যাল স্পেস এক্স টাউ এ সাবফ্যামিলি বিটা অফ টাউ is a base uh, is a base of tau if and only if for any open set G in tau টাওয়ের এলিমেন্টগুলোকে ওপেন সেট বলি, মানে টাওয়ের যে কোনো এলিমেন্ট, অ্যান্ড ফর এনি মেম্বার ইউ বিলংস টু জি, মানে ইউ এর ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে ইউ বিলংস টু জি, মানে জি তো একটা ওপেন সেট। সেই ওপেন সেটটা মানে হচ্ছে জি ইজ এ সাবসেট অফ এক্স, ভালো করে কিন্তু বুঝতে হবে। জি ইজ এ সাবসেট অফ এক্স। এবার সেই এক্স সাবসেটটার ভিতরে তো কিছু এলিমেন্ট থাকবে। সো এই এলিমেন্টটার কথা বলা হচ্ছে ইউ। দেন দেয়ার ইজ এ মেম্বার বি বিলংস টু বিটা। বিটাটা কি? বিটাটা একটা সাবফ্যামিলি, এটাকে আমরা বেস বলছি। এই বেসের একটা মেম্বার মানে বি হচ্ছে একটা বেসিক ওপেন সেট। মানে এটা কিন্তু একটা সাবসেট অফ এক্স। ইট ইজ এ সাবসেট অফ এক্স। ওকে, টু স্যাটিসফাই কি স্যাটিসফাই করবে না, ইউ যেটা বির মধ্যে থাকবে, মানে ওই বেসিক ওপেন সেটটার মধ্যে থাকবে, এবং সেই বেসিক ওপেন সেটটা যে ওপেন সেটটার কথা আমরা বলছি সেই ওপেন সেটটার একটা সাবসেট হবে। ওকে, তো ধরুন এটা হচ্ছে একটা টপোলজিক্যাল, একদম আমি সেটাই যাচ্ছি, আপনি বলতে বলতে আমি যাচ্ছি, আমি ধরুন বললাম না, এই যে ধরুন এটা হলো একটা টপোলজিক্যাল স্পেস টাউ, মানে এক্স টাউ। এবার আমাদেরকে প্রথমে এই টাওয়ের একটা ওপেন সেট জি নিতে হবে। তো
এই হলো ধরুন সেই সেট, এটা হলো জি, একটু বড় করে নিই সেকেন্ড, এটা হলো সেই ওপেন সেট জি, দ্যাট ইজ এ সাবসেট অফ এক্স। ওকে, এটার নাম লিখে দিচ্ছি জি। আচ্ছা, এবার এর মধ্যে থেকে এক পিস এলিমেন্ট পিক আপ করতে হবে। তো ধরুন এইটা হচ্ছে সেই এলিমেন্ট, এটা হচ্ছে সেই এলিমেন্ট ইউ, এটা হচ্ছে সেই এলিমেন্ট ইউ। ওকে, এটা হচ্ছে সেই এলিমেন্ট ইউ। এবার আপনাকে আমি একটু ব্যাকে যাই, এটাকে এলিমেন্ট বলবো না, এক সেকেন্ড। এইটা হচ্ছে ধরুন এলিমেন্ট মানে কি, এলিমেন্ট তো কোনো সেট নয়, জি হচ্ছে একটা সাবসেট, তার মধ্যে এলিমেন্ট মানে কি, দ্যাট ইজ এ পয়েন্ট। আমি যে গোলটা পাকাচ্ছিলাম, গোলটা পাকালাম না একটা কারণে, গোলটা আমি পরে পাকাবো। এবার এইটুকুনি আপনি ধরলেন, আপনি কি করবেন, আপনি একটা বেস থাকবে, তো বেসটা ধরুন এরকম, সাপোজ ধরুন এটা বেস, দ্যাট ইজ এ বেস। ওকে, এটা হচ্ছে বিটা। ওকে, এবার আপনি এই বিটার মধ্যে একটা বি পাবেন, এই যেটা আমি আগে এঁকে ফেলেছিলাম, বিটার মধ্যে একটা বি পাবেন, এই দ্যাট ইজ বি। ঠিক আছে, এবার দেখুন সব কটা স্যাটিসফাই করেছে যে ইউটা বির মধ্যে আছে এবং বিটা জি এর একটা সাবসেট। এটা যদি হয় এবং এই ঘটনাটা যদি ফর এনি মেম্বার অফ জির জন্যে হয়, যেখানে জি ইজ এনি ওপেন সেট অফ টাউ এর জন্যে হয়, তাহলে আমরা বিটাটাকে বেস বলবো। কন্ডিশনটা কিন্তু ঘোরালো আছে, এই ঘটনাটা যদি ফর এনি মেম্বার অফ ইউ বিলংস টু জির জন্যে হয়, যেখানে জি ইজ এনি ওপেন সেট অফ টাউ এর জন্যে হয়, তখন আমরা বিটাটাকে একটা বেস অফ দ্যাট টপোলজি বলবো। ওকে, ডায়াগ্রামটা মনে রাখলে আশা করি থিওরেমের স্টেটমেন্টটা বোঝা বা এই টোটাল থিওরেমটা বোঝা মনে হয় না অসুবিধা হবে। চলুন প্রুফের ভিতরে আস্তে আস্তে যাই। এক্সটা এখানে আঁকাটা ডিফিকাল্ট হয়ে যাবে, মানে ওই যে আবার আমি বলি, এক্স ইজ এ 1 2 একটা সেট, টাউ এক্স, এক্স এর সাবসেটগুলো কারা, এক্স এর সাবসেটগুলো হচ্ছে ফাই, সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, এক্স। এই যে সেটটা, এই সেটটার কেউ আপনি টাউ ধরতে পারেন, যেটা হচ্ছে ডিসক্রিট। তো যাই হোক, মানে এটা একটা সাবসেট, কেউ আপনি টাউ ধরতে পারেন, ঠিক আছে, এই হচ্ছে সেই টাউ। এবার দেখুন ক্লিয়ার হলো কিনা, মানে ওই রকম করে একটা এক্স আছে এখানে, সেই এক্সটা কি আছে সেটা আমরা এখন ভাবছি না, এটা এক্সাম্পল হিসেবে আপনাকে বললাম জাস্ট, ঠিক আছে। তার মধ্যে যে কোনো ওপেন সেট, তার মধ্যে আমি এক্সাম্পল একটু পরে আসবো, এই থিওরেমটার পর আরও একটা থিওরেম বলবো, তারপর হয়তো এক্সাম্পলে আসবো। এই থিওরেমটার পরে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, তাহলে একটু হয়তো ক্লিয়ার হবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু বলবেন, ক্লিয়ার করতে করতে যাবেন কিন্তু। তাহলে দেখুন প্রুফটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ, তার মানে এর একটা নেসেসারি পার্ট আছে আর একটা সাফিসিয়েন্ট পার্ট আছে। হেডিং করি condition for necessary. Okay, let beta is a base of tau. বিটাটাকে আমরা একটা বেস অফ টাউ ধরে নিলাম, তাহলে এখন আমাকে এখান থেকে এই পর্যন্ত দেখাতে হবে, কি দেখাতে হবে, we want to prove that for any open set G in tau and for any member U belongs to G, there is a member that is basic open set B in beta such that U belongs to B subset of beta. Okay, তো আমি আর লিখলাম না, we want to prove that, আপনারা চাইলে কিন্তু এখানে লিখতে পারেন, দু লাইন ফাঁকা রেখে দিন, we want to prove that বলে এই পুরো ব্র্যাকেট পাকানো অংশটা লিখে দেবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং আপনি কি করছেন পরবর্তী দুদিন পরে যদি আপনি পড়েন, তো আপনার জিনিসটা বুঝতে পারবেন যে আপনি কি, আপনার উদ্দেশ্যটা কি। বলুন বলুন।
এই যে এই হলো টাউ, এই হলো টাউ। টাউয়ের মধ্যে ধরুন 50টা সাবসেট আছে, সেই 50টা থেকে কিছু সংখ্যক নিয়ে, দ্যাট ইজ এ সাব ফ্যামিলি, টাউয়ের একটা সাব ফ্যামিলি বিটা, কিছু সংখ্যক আছে এখানে, এমন কিছু সংখ্যক যাদেরকে 2টো 5টা 10টা 15টা 50টা মানে ধরুন 25টা আছে এর মধ্যে, 25টাই যাদেরকে মানে ইউনিয়ন করে করে আপনি টোটাল টাউকে জেনারেট করতে পারবেন। বেসিস ভেক্টর স্পেসের গল্প, ভেক্টর স্পেস কেমন আমরা বেসিস দিয়ে জেনারেট করতে পারি তেমন গল্প, যে আপনি এই বেসিস এলিমেন্টগুলোকে, ওখানে কি করতাম, বেসিসের এলিমেন্টগুলোকে লিনিয়ার কম্বিনেশন করে করে ভেক্টর স্পেসকে জেনারেট করতাম, এখানে বেসিসের এলিমেন্টগুলোকে ইউনিয়ন করে করে ভেক্টর টপোলজিক্যাল স্পেসকে জেনারেট করব। ওকে, আশা করি ক্লিয়ার হলো। এগেইন আমরা ধরছি লেট g belongs to tau, that is a subset of g is a subset of x, এটাও কিন্তু বলা যায় g is a subset of x. Then by the definition of base g বেস, এখানে g আছে, তাহলে এই g কে আপনি এখানকার কতগুলো সেটের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পারবেন, হতে পারে সবকটা, না হতেও পারে সবকটা। g is an union of some members of beta। দেখুন এক স্টেপে কিন্তু না বুঝে এগোবেন না, সেভ করলাম, এগোলাম। হ্যাঁ, লাস্ট এটা বিটা, বিটার কিছু সংখ্যক মেম্বারের ইউনিয়ন আকারে আপনি জি কে এক্সপ্রেস করতে পারবেন। লেট জি ইকুয়াল টু ইউনিয়ন অফ আলফা বিলংস টু ডেল্টা বি আলফা, যেখানে বি আলফা কোথা থেকে তুললাম, হয় এই বি আলফার যে কালেকশনটা, ইট ইজ এ কালেকশন আলফা বিলংস টু ডেল্টা, এই সব কটা মানে এখানে লিখতে গেলে সাবসেট সাইন দিতে হবে, কারণ দেখুন ইট ইজ এ কালেকশন মানে এটা একটা সেট, তো এই সেটটা বিটার সাবসেট হতে পারে, ইট ইজ প্রপার ইমপ্রপার যাই হোক, মানে হতে পারে বিটার মধ্যে যা আছে সবকটাই আমার লেগে গেল জিকে তৈরি করতে, আবার হতে পারে কোনোটা লাগলো না, দ্যাট ডাজ নট ম্যাটার ইন থিওরেম। ইন প্র্যাকটিক্যাল আমরা যখন এক্সাম্পল নেবো তখন আমরা দেখবো যে কোনটা লাগছে কোনটা লাগছে না, বাট আমরা আরবিটারি কালেকশন নিয়ে করছি। ইফ ইউ বিলংস টু জি, যদি ইউ জির মধ্যে যদি একটা এলিমেন্ট হয়, দেন মানে এটা ধরুন জি যে ওর সেটটা, মানে ধরুন এক্স একটা সেট যেটা 1 2, তাহলে টপোলজির ভিতরেও তো এক্স থাকবে, তো ধরুন টপোলজির মধ্যে অনেকে আছে, তার মধ্যে 1 2টাও আছে, ঠিক আছে। এবার এইটাকে আপনি জি হিসাবে ধরলেন, তাহলে এই জির ভিতরে কি 1 2 থাকবে, এবার এইটাকে আপনি ইউ হিসাবে ধরছেন, ঠিক আছে, তাহলে ইউ হচ্ছে 1, এইরকমভাবে ভাবুন, কিন্তু একটু এক্সাম্পল সাথে নিয়ে ভাববেন, হয়তো আমি সবসময় এক্সাম্পল দিয়ে বলতে পারবো না, অনেক ক্ষেত্রে গিয়ে জিনিসটা আরও কমপ্লেক্স যখন হয়ে যাবে তখন এক্সাম্পল দিয়ে এরকমভাবে এত সহজে বলা পসিবল হবে না, ঠিক আছে। তো দেন দেয়ার is a member of beta, let b alpha 0, বিটার মেম্বার মানে সেগুলো বি, বেসিক ওপেন সেট বি আলফা 0, মানে এই কালেকশনের মধ্যে থেকে এক পিস পাবো, where alpha 0 belongs to delta such that কি না এই ইউটা ওই বি আলফা 0-র মধ্যে থাকবে যেটা কিনা বিটার মধ্যে আছে। দেখুন বোঝা গেল কিনা, আমি আগের ছবিতে যাকে বি বলেছিলাম দ্যাট ইজ হেয়ার বি আলফা 0, ওকে। তাহলে আমরা বলতে পারি যে এই ইউটা বি আলফা 0-র মধ্যে থাকবে
বি আলফা জিরোর মধ্যে থাকবে এবং এই বি আলফা জিরোটা ইজ এ সাবসেট, মানে এটা তো ইফ এনি, যে কোনোটার জন্য এই ঘটনাটা ঘটবে। তো যে কোনোটার জন্য যদি এই ঘটনাটা ঘটে তাহলে এই বি আলফা জিরোর মধ্যে যদি ইউ এর সমস্ত এলিমেন্টগুলো ঢুকে যায় তাহলে বি আলফা জিরো ইজ এ সাবসেট অফ জি। জাস্ট আপনি এই জায়গাটায় বি বসিয়ে দিন, তাহলে কি চলে আসছে, ইউ বিলংস টু, মানে ওটাকে আপনি বি দিয়ে নাম দিয়ে দিলেন, বি সাবসেট অফ জি। এটাই আমার প্রমাণ করার ছিল ফার্স্ট পার্টে, যে পার্টটা আমার প্রমাণ হয়ে গেল। এবার আমি কনভার্সটা যাব, যে এটা হলো নেসেসারি কন্ডিশন। এবার আমি সাফিসিয়েন্টে যাচ্ছি। কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে কিন্তু বলবেন। সাফিসিয়েন্ট, কন্ডিশন ফর সাফিসিয়েন্ট। ওকে, তো এবার আমরা কি ধরবো, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা দিয়েছিলাম, যে কি না, আমরা ফর এনি ওপেন সেট জি ইন টাউ দেয়ার ইজ অ্যান্ড এনি মেম্বার ইউ বিলংস টু জি, দেয়ার ইজ এ মেম্বার বি বিলংস টু বিটা, স্যাটিসফাই ইউ বিলংস টু বি সাবসেট অফ জি। ওইটাকে ধরবো, মানে ওই কন্ডিশনটা হোল্ড করছে সেটা ধরে নেব, নিয়ে দেখাবো যে বিটা ইজ এ বেস অফ টাউ। ওকে, তো চলুন লেট, মানে আমাদের এই পার্টটার মোটিভ থাকবে উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট বিটা ইজ এ বেস অফ টাউ। তার মানে কি, তার মানে বিটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের ইউনিয়ন করে করে আমি টাউকে জেনারেট করতে পারবো। এটা হলো আমাদের মোটিভেশন, এটা হলো আমাদের শো করানোর জিনিস। উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট ফেনোমেনা। ওকে, লেট এনি জি বিলংস টু টাউ। আমি কি করলাম, টাউ সেটটার মধ্যে থেকে একটা জি কে তুললাম। যদি আমি দেখাতে পারি দিস জি ইজ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দি সাম ইউনিয়ন অফ এলিমেন্ট অফ বিটা, বিটার কিছু সংখ্যক এলিমেন্টের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে, সিন্স জি ইজ এনি আরবিটারিলি চুজেন, দেন এনি এলিমেন্ট অফ টাউ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দি ইউনিয়ন অফ বিটা। ওকে, তো আওয়ার প্রুফ উইল বি কমপ্লিট। দেখুন, কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হলে বলবেন, কিন্তু এগেইন লেট আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার রাখুন। লেখার সময় ভাষা চেঞ্জ হোক, থিওরেম এক নেমে যাবে, বাট কি করতে চাইছি, কি আছে হাতের গোড়ায়, আর মানে কি আপনার কাছে আছে, আর আপনি কি কোথায় যেতে চান, এটা যদি আপনি বুঝতে পারেন আমার মনে হয় জার্নিটা অনেক ইজি হবে। ঠিক আছে, আপনি এক জায়গায়, ধরুন আপনি শিয়ালদায় গেলেন, শিয়ালদা থেকে কোনো এক জায়গায় যাবেন, আপনি জানেন না সেই জায়গায় যাওয়ার জন্য কি বাস আছে, কি ট্রেন আছে, কি অটো আছে, কি টোটো আছে, আপনি জানেন না। যদি আপনি জানেন তাহলে আপনার জার্নিটা কিন্তু ইজি হবে। তো আপনি আগে আপনাকে জানতে হবে যে আমার হাতে কি কি আছে, কি কি অপশান আছে, আর আমি কোথায় যাব। এই দুটো জিনিস যদি জানা যায় তো আমার মনে হয় এবার একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে কোনটা হলে কি হয়, মনে হয় জার্নিটা ইজি হবে। লেট এনি মেম্বার পি বিলংস টু জি। আমি ওর ভিতরের একটা এলিমেন্ট পি নিলাম। এবার আমরা কিন্তু ধরে নিয়েছি যে আমাদের ওই পরের কন্ডিশনটা, যেটা আমি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে কালো কালি দিয়ে স্টেটমেন্টে লিখেছিলাম, সেটা হোল্ড। দেন উই ক্যান ফাইন্ড এ মেম্বার পি, যেটা কিনা কোন একটা বি, আমি ইন্ডেক্স পি দিচ্ছি, এর মধ্যে আছে, মানে ওই পি কে ঘিরে তৈরি করা একটা বেসিক ওপেন সেট যেটা জির মধ্যে আছে। এটা আমাদের গিভেন কন্ডিশন, আমাদের কিন্তু আছে। তাহলে তার মানে দেয়ারফোর এই জি ইজ এ সাবসেট। দেখুন এটা মানে কি, এই জির যে এলিমেন্ট তারা পি, তাহলে আমি এই পি কে ঘিরে তৈরি করা একটা বেসিক ওপেন সেটকে, মানে কভারের ডেফিনেশনের মতো চলে যাচ্ছে, কিন্তু মেট্রিক স্পেসের কভার, আমি পি বিলংস টু জির, আপনার কাছে একটা মেট্রিক স্পেস আছে বা একটা সেট আছে, আপনার কাছে কিছু ওর ভিতরে পয়েন্ট আছে, আপনাকে এটাকে কভার করতে হবে। আপনার হাতে যখন কোনো উপায় থাকে তখন আপনি কি করেন,
যে আপনি প্রত্যেকটাকে ঘিরে ঘিরে এক একটা ওপেন বল বানিয়ে দেন। আমি তাই করছি, ওই প্রত্যেকটাকে ঘিরে ঘিরে আমি একটা করে বেসিক ওপেন সেট বিপি নিচ্ছি এবং তাদেরকে ইউনিয়ন করে টোটালটাকে কভার করছি। ওকে, হতে পারে দোজ আর ইন্টারসেক্ট ডিসজয়েন্ট, হতে পারে দোজ আর নন ডিসজয়েন্ট। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। এগেইন যদি আপনি উল্টোটা করেন, দ্যাট ইজ পসিবল। মানে ইউনিয়ন অফ পি বিলংস টু জি বিপি, এটার ভিতরে তো জি অবভিয়াসলি ঢুকে থাকবে, তা নিয়ে তো কোনো সংশয় নেই। মানে এই পার্টটার ভিতরে এখানে যেটা আমরা দেখাচ্ছিলাম সেটা কভারের আইডিয়া থেকে দেখাচ্ছিলাম, বাট এখানে জি অবভিয়াসলি ওর ভিতরে ঢুকে থাকবে, মানে জি বড় হবে, ইট ইজ অবভিয়াস কেস। 2 কম্বাইনিং 1 and 2, আমার মনে হয় একটু এরপর একটা এক্সাম্পল আমি আনছি, যা হোক করে মনে হয় একটু ইজি হবে। কম্বাইনিং 1 and 2 উই গেট কি পাবো, জি ইজ ইকুয়াল টু ইউনিয়ন অফ পি বিলংস টু জি বিপি। দ্যাট ইজ কি, ইউনিয়ন অফ মেম্বার্স, বিপি গুলো কি, বেসিক ওপেন সেট, দ্যাট ইজ দ্য ইউনিয়ন অফ মেম্বার্স অফ বিটা, ইউনিয়ন অফ মেম্বার্স অফ বিটা। তো আমরা এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম, যে কোনো ওপেন সেট বেসিক ওপেন সেটের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করা যায়। তো দেয়ারফর বিটা ইজ এ বেসিস অফ টাউ। প্রুভড। দেখুন কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকলে বলুন, আমি নেক্সট পেয়ে যাব, গিয়ে এবার আমি এটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এখানে একটা কথা আছে, আপনারা আমি বইয়ের নাম বলিনি, বইয়ের নাম বলে দেবো, আমি দেখি নেক্সট ক্লাসে বইয়ের নাম বলে দেবো। এই 8টা শিডিউলে আর একটা ক্লাস আছে টপোলজির, ওই ক্লাসে আমি বইয়ের নাম বলে দেবো। বিভিন্ন বই ইউজ করলে দু রকম আইডিয়া পাবেন, ঠিক আছে? আমি দুটো আইডিয়াই বলছি। এ given topology on X may have different bases. আমরা যখন ভেক্টর স্পেস পড়েছি এসকে মাপা থেকে একদম গ্র্যাজুয়েশনে, তখন আমরা একটা ভেক্টর স্পেসের অনেক বেসিস কিন্তু পেয়েছি। যেমন আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, R2-র একটা বেসিস তো স্ট্যান্ডার্ড বেসিস 100, R3 নিচ্ছি, 1000, 1001 তো ছিলই, আর একটা মনে এরকম ছিল যে 211, 121 এরকম মনে একটা ছিল, আর একটা 112 মনে হয় ওয়ার্কআউট এক্সাম্পলে করা ছিল, মোস্ট প্রবলি এরকম ছিল, বা না থাকলেও আরও করা যায়, এগুলোকে বেসিস প্রমাণ করা যায়। তাহলে একটা ভেক্টর স্পেসের কিন্তু মাল্টিপল অফ বেসিস থাকতে পারে, তেমনই একটা টপোলজিক্যাল স্পেসেরও কিন্তু মাল্টিপল অফ বেসিস থাকতে পারে। আমরা সেই এক্সিস্টেন্সটাই দেখব। এবং আমি একটা সেট নিচ্ছি এক্স ফর সিম্পলিফিকেশান, এক্সের মধ্যে এ বি আছে। আচ্ছা, আমি একটা টাউ নিচ্ছি, যেটা পুরো নিয়ে নিচ্ছি, হ্যাঁ, ফাই এ বি এ বি ফুল নিয়ে নিলাম। আচ্ছা, প্রথম কথা, আপনি যদি ফাই সিঙ্গেলটন এ সিঙ্গেলটন বি এটাকে একটা বেসিস হিসাবে ধরেন, ইজ ইট পসিবল, ইজ ইট এ বেসিস অফ দ্যাট? আপনি কি এদের ইউনিয়ন করে করে এই টাউটাকে জেনারেট করতে পারবেন? বলুন। দেখুন, ফাই তো ঢুকে গেল, সিঙ্গেল ইউনিয়ন এটা, আর এই দুটোকে নিয়ে এটা হয়ে যাচ্ছে, হবে তাহলে। এবার অনেক রাইটার বলছে যে আমরা তো সবাই জানি ফাই থাকবে, তো আপনি ফাই বাদ দিয়েও লিখতে পারেন। অনেক রাইটারের মতে এটাও বেসিস। তাহলে একটা বেসিস, মানে এটা কিন্তু কনভেনশনালি ফাইটা নিয়ে নিতে হবে, দুটো বেসিস। আচ্ছা, এবার বলুন তো 3 নম্বরটা আমি পরে লিখছি, এটা অবভিয়াস বেসিস,
এটা অবভিয়াস বেসিস, তো বেসিস হবেই হবে। এবার ওই যে রাইটাররা বলছিল যে ফাই না লিখলেও কাজ চলবে, তারা বলবে এটা। তাহলে দেখুন মানে মোটামুটি আমরা দুটো বেসিসের এক্সিস্টেন্স পেলাম। এবার এরম করে যদি আমি স্পেসটাকে আরও বড় করে নিই, তাহলে কিন্তু আরও বড় আরও অনেক সংখ্যক বেসিসের এক্সিস্টেন্স পাবো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু বেসিস, এবং আপনারা যে থিওরেমটা আমরা করলাম ওই থিওরেম দিয়ে কিন্তু এটাকে ভেরিফাইও করতে পারবেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা বলুন। ওইটাই বলছি যে আপনারা যদি কয়েকটা বই ব্যবহার করেন দেখবেন কিছু কিছু রাইটার বলছে যে অবশ্যই ফাই থাকতে হবে, আবার কেউ কেউ বলছে যে ফাই এবং এক্স যেহেতু 1 নম্বর কন্ডিশন এই টপোলজিতে বলা আছে যে ও থাকতেই হবে, তাই বলছে যে বেসিসের মধ্যে মানে ফাইটাকে উইথড্র করেও লেখা যায়। দ্যাট ইজ এ কনভেনশন, 2 টাইপ অফ কনভেনশন প্রচলন আছে আমাদের এখানে, ঠিক আছে? এটাই, এই কারণে আমি 4টে লিখেছি, বাট অরিজিনালি 2টো আছে। এবার আমি যে থিওরেমটা বললাম ওই থিওরেমটা বলছি কি এটা বেসিস হবে, এটাকে না নিয়ে আমি এটা দিয়ে বলি, এটা বেসিস হবে যদি কিনা আপনি একটা ওপেন সেট পিক আপ করেন দ্যাট ইজ জি, তার মধ্যে এক পিস এলিমেন্ট দ্যাট ইজ ইউ, এই এলিমেন্টের জন্য আপনি এখান থেকে এক পিস বেসিক ওপেন সেট খুঁজে পাবেন দ্যাট ইজ বি, যাতে কিনা ইউ বিলংস টু বি সাবসেট অফ জি। দেখুন তো মিলল কিনা? অবশ্যই মিলল। বি হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা জি হিসাবে। হ্যাঁ আপনি বলছি জি হিসাবে পিক আপ করলেন, জি ইজ এ বেস, জি ইজ এ ওপেন সেট, ওপেন সেট মানে টপোলজির মেম্বার। আপনারা বলুন আমি জি হিসাবে কোনটা পিক আপ করবো? এখানে 4টে আছে, কোনটা পিক আপ করবো? ফাই বাদ দিয়ে বলুন, ফাই দিয়েও দেখানো যাবে, কোনটা পিক আপ করবো বলুন, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। লাস্টেরটা পিক আপ করলে একটু সুবিধা হবে, কারণ ওর মধ্যে 2টো এলিমেন্ট আছে, নইলে অবভিয়াস হয়ে যাবে। এবার বলছে যে ওর মধ্যে রেখে তারপরে কি বলা ছিল, ইউ বিলংস টু জি, এরকম একটা এলিমেন্ট পিক আপ করার কথা ছিল। তা আপনি ধরুন এখান থেকে বি এলিমেন্টটাকে ইউ ধরলেন, তার মানে আপনার কাছে ইউ ইকাল টু বি। বলছে ওই ইউ এর জন্যে আপনি বেসের মধ্যে রেখে, বা বেস যেটা বেস অফ দ্য টপোলজি, আমরা ধরুন 2 নম্বরটাকে ধরছি। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটায় আছে ফাই সিঙ্গেলটন এ সিঙ্গেলটন বি। তাহলে এখানে 3টে বেসিক ওপেন সেট আছে, আপনি ওখান থেকে এক পিস বেসিক ওপেন সেট পাবেন দ্যাট ইজ বি, যার জন্যে এইটা স্যাটিসফাই হবে। তো এখানে বি কোনটা? এখানে বি হচ্ছে সিঙ্গেলটন বিটা। এই সিঙ্গেলটন বির মধ্যে এই বি দ্যাট ইজ ইউ আছে, এইটুকুনি স্যাটিসফাই হলো। এবং এই সিঙ্গেলটন বি নিজে এখানে রয়েছে, জির মধ্যে রয়েছে, মানে সরি সিঙ্গেলটন বি জি সাবসেট। দেখুন জি সাবসেট আমি বলতে পারি না, এটা বলতে পারি না যে জির একটা সাবসেট হচ্ছে বি। এই কন্ডিশনটা হোল্ড হলে ওটা বেসিস হবে, এবং প্রত্যেকটা বেসিসের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন হোল্ড হয়। বাট এনি ফ্যামিলি অফ দি সাবসেট এক্স, এক্স এর সাবসেটের ফ্যামিলি দ্যাট ইজ, এখানে টাউ অবভিয়াস নেওয়া আছে, যে কোনো ফ্যামিলি যদি আমি নিই সেটা টপোলজির বেস হবে কিনা এরকম কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। যে এই থিওরেম ফেল করবে সে কিন্তু বেস হবে না। চলুন পেজ সেভ করি, এক সেকেন্ড। ওকে, নেক্সট পয়েন্ট, any family of subsets of X is not a basis বলতে তো plural form of base of a topology. Okay, let X ধরছি ABC, একটু 3টে না নিলে হবে না। আচ্ছা, আমি এর তো 8খানা সাবসেট আছে, আমি একটা বিটা ধরছি, ধরুন এরকম করে ফাই এ বি বিসি অ্যান্ড এক্স, দ্যাট ইজ এ সাব ফ্যামিলি অফ দি সাবসেট অফ এক্স। ওকে, is
a family of subsets of X, but beta fails to form a base for a topology on X. কেন? Because if beta is a base of some topology on X, ওর পরে অনেক টপোলজি তৈরি করা যেতে পারে, আমরা আগের দিনে এই আইডিয়াটা পেয়েছি। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিটাটা কোন একটা টপোলজির বেস অফ সাম টপোলজি on X, then union of members of beta, union of members of beta shall constitute a topology on X. স্বাভাবিক কথা, বেসিসের ডেফিনেশন। যদি বিটাটা একটা বেস হয় তাহলে বিটার মেম্বারের ইউনিয়ন নিয়ে আমি সেই টপোলজিটাকে তৈরি করতে পারবো। এবার একটু ভাবুন তো, বিটার ভিতরে যে মেম্বার আছে সেই মেম্বারের ইউনিয়ন নিয়ে আপনি যে যতগুলো আপনি ইউনিয়ন নিতে পারেন নিয়ে আপনি যে সেটটা পাবেন সেই সেটটা কি হবে? বিটার মেম্বারের 4টে মেম্বার আছে, 4টে মেম্বারের আপনারা ইউনিয়ন নিতে শুরু করুন, নিয়ে যে কালেকশন অফ ইউনিয়ন সাবসেট আসবে, যে কালেকশনটা আসবে সেটা কি হবে একটু ভেবে দেখুন। বেশি কিছু নেই, সিঙ্গেল ইউনিয়ন এটা, সিঙ্গেল ইউনিয়ন এটা, সিঙ্গেল ইউনিয়ন এটা, এদের দুজনের একসাথে ইউনিয়ন নিলে কি হয়? এক্স হয়। তার মানে আলটিমেটলি বিটার সমস্ত মেম্বারগুলোর বিভিন্ন রকমের কম্বিনেশনের ইউনিয়ন নিলে কিন্তু বিটা, হ্যাঁ মানে পাওয়া যাওয়ার কথা। যদি আমি তর্কের খাতিরে ধরে নিই বিটা ইজ এ বেস অফ সাম টপোলজি, আমি বলেছি এটা টপোলজি, এটা বেস হবে না। এবার আমি প্রমাণ করছি বেস হবে না, আমি ইফ পসিবল লেট দিয়ে ধরে নিলাম বিটা ইজ দি সাম কোন একটা টপোলজির বেস। তাহলে সংজ্ঞা অনুযায়ী বিটার মেম্বারের ইউনিয়ন করলে সেই টপোলজিকে জেনারেট করতে পারবো, বাট বিটার মেম্বারের ইউনিয়ন করে আমি কি কি তৈরি করতে পারছি? আমি বিটাটাকেই তৈরি করতে পারছি, আমি বিটার বাইরে কিন্তু একটা এক্সট্রা মেম্বারও তৈরি করতে পারছি না। এই পর্যন্ত কোনো ডাউট থাকলে বলবেন। তাহলে আমি লিখছি all possible unions of elements, all possible union of elements from beta are given below বলে আমি এখানেই লিখে দিচ্ছি যে ওইটাই পাবেন আপনি সমস্ত রকম পসিবল নিলে এ বি বিসি অ্যান্ড এক্স। এবার আমার প্রশ্ন, ইজ ইট এ টপোলজি অন এক্স? এটা কি এক্স এর পরে টপোলজি হবে? এইটা টপোলজির 3টে প্রপার্টি খাটিয়ে দেখুন। 1 মানছে, 2 মানছে, 3 মানছে, 3 নম্বর মানছে না একদম। মাঝখানে দুটো এলিমেন্টের ইন্টারসেকশন করলে বি পাবো, বি কিন্তু ওর ভিতরে নেই। তো চলো, ইফ জাস্ট ওটাই লিখে দেবো, টাউ ইজ এ টপোলজি generated by beta, then tau is equal to phi AB BC X
এক্স ইন্টারসেকশন প্রপার্টি ইজ ফেল করছে এখানে। তো আমি জাস্ট অত কিছু আর না লিখে শর্টকাটে লিখে দিচ্ছি, এটা ইন্টারসেকশন বিসি দ্যাট ইজ ইকুয়াল টু বি দ্যাট ইজ ডাজ নট বিলংস টু টাউ, সো দেয়ারফোর দেয়ার এক্সিস্ট নো টপোলজি, there exist no topology with tau with beta as a base। তাহলে আমরা দেখলাম যে আমি যে কোনো সাব কালেকশনকে কিন্তু বেস বলতে পারবো না। ওকে, নেক্সট থিওরেম। তাহলে এবার প্রশ্ন, কোন সাব কালেকশনকে বেস বলতে পারবো আর কোন সাব কালেকশনকে বেস বলতে পারবো না? আমরা তো একটু আগেই দেখলাম যে কোনো সাব কালেকশন বেস হবে না। ইট ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন। তো একটা থিওরেম আছে, যে থিওরেমটা আমাদের এই প্রশ্নের উত্তর দেবে, যে আমি এক্স বলে একটা সেট নিলাম, তার থেকে তার পাওয়ার সেট পি অফ এক্স, তার একটা সাব কালেকশন বিটা, এটা দিয়ে কি আমি একটা টপোলজি এক্স এর পরে তৈরি করতে পারি? উত্তর হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। কখন হ্যাঁ হবে? সেই হ্যাঁ উত্তর দেবে এই থিওরেম। এ ফ্যামিলি বিটা অফ সাবসেটস অফ এক্স ফর্মস এ বেস ফর some topology on X if and only if and only if তিনটে কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1, phi belongs to beta। তাহলে দেখুন, আমরা একটু আগে বলছিলাম কিছু কিছু রাইটার বলছে যে বিটার মধ্যে ফাই আপনি নাও লিখতে পারেন। তো তাদের ভাষায় আপনাকে বলতে হবে যে তারা কিন্তু এই থিওরেমটা এক্সপ্রেস করার সময় ফাইটাকে লিখবে না, মানে এই 1 নম্বর পয়েন্টটাকে উইথড্র করে যাবে। নাম্বার 2, এক্স ইজ এ ইউনিয়ন অফ মেম্বার্স, এক্স ইজ এ ইউনিয়ন অফ মেম্বার্স অফ বিটা। নাম্বার 3, আচ্ছা আমাকে নাম্বার 3টা এখানে আমি হয়তো ধরাতে পারবো না। প্রথম প্রশ্ন, আমি এখানে একটা কোশ্চেন করি। দেখুন, এই যে টাউটা, এটা তো একসময় এটা বিটা ছিল। এই যে বিটাটা, এই বিটাটা এক্স এর পরে একটা টপোলজির বেস ফর্ম করতে পারিনি। তার মানে এই বিটাটা এই থিওরেমকে স্যাটিসফাই করছে না। তার মানে এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা বা একের বেশি কন্ডিশন সে মানছে না। বলুন তো, 1, 2 যে দুটো কন্ডিশন লিখেছি, সেই দুটো কন্ডিশন কি ওই বিটাটা মানছে? এগুলো কিন্তু বোঝার জায়গা। আসল 1, 2 কন্ডিশন কি ওই বিটাটা মানছে? যা বুঝতে পারছেন তাই বলুন। 1, 2 মানছে, তার মানে নিশ্চয়ই 3-এই প্রবলেমটা তৈরি হবে। চলুন নেক্সট পেয়ে যাই। 3, given any two member members B1, এটা কিন্তু বিটা 1 নয়, B1 and B2 in beta and X belongs to B1 intersection B2, ঠিক আছে? Then there is a member B3 belongs to beta such that, যে আগের এক্সাম্পলটা মনে রাখবে তার পক্ষে এই 3 নম্বর স্টেটমেন্ট মনে রাখা কোনো ব্যাপারই নয়। X belongs to B3 belong subset of
B1 ইন্টারসেকশন B2 মানছে? ঝামেলাটা পাকালো কোথায় দেখুন তো, এখানেই ঝামেলা বাকিয়েছে, বলুন। একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম যে মাঝখানের দুটো সাবসেট যাদের ইন্টারসেকশন করে আপনি পেয়েছিলেন কি অনলি বি, তো সেই বি মানে এর দুজনের ইন্টারসেকশন করে আপনি কি পাচ্ছেন? শুধু বি পাচ্ছেন, এই জায়গাটা বি, অ্যাজ এ বি কাজ করছে এক্স। আপনি কোনো মেম্বার খুঁজে পাচ্ছেন, আপনি কোনো মেম্বার খুঁজে পাচ্ছেন বিটাটা কেমন ছিল, ফাই এ বি বিসি এক্স। এবার আপনি এটাকে B1 ধরেছেন, আপনি এটাকে B2 ধরেছেন, B1 ইন্টারসেকশন B2 করে আপনি এখানে পাচ্ছেন বি, এখানে পাচ্ছেন বি, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। আপনার এক্স এর ভূমিকা পালন করছে বি। ওকে, এবার বলছে দেয়ার ইজ এ মেম্বার B3 বিলংস টু বি। ঠিক আছে, একটা মেম্বার B3 এর মধ্যে খুঁজে বের করতে হবে, এমন মেম্বার যার মধ্যে এই বিটা থাকবে, এমন মেম্বার যার মধ্যে এই বিটা থাকবে। তা কার কার মধ্যে আছে? এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। শুধু তাই নয়, সেই মেম্বারটাকে এর সাবসেট হতে হবে। তো এর মানে কি? এর মানে তো শুধু বি। তো এখানে এমন কোন মেম্বার আছে যে এই বি সাবসেট? ইজ ইট পসিবল? না। এই 3 নম্বর কন্ডিশন ভায়োলেট করছে বলেই কিন্তু ওই বিটাটা ওখানে কোনো বেস ফর্ম করতে পারিনি। দেখুন, কনসেপ্ট ক্লিয়ার রাখুন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলুন। চলে যাচ্ছি প্রুফে। প্রুফটা কিন্তু ইফ অ্যান্ড অনলি প্রুফ, নেসেসারি সাফিসিয়েন্ট পার্ট আছে। প্রুফ necessary part. Let X be a set and tau be a topology. Tau be a topology on X. Then tau must be contain phi and x. তো এটা তো আমাদের ডেফিনেশন। এগেইন let beta be a base of the topology tau. Let beta be a base of the topology tau. ধরে নিলাম। তাহলে আমরা কি দেখাতে চলেছি? We want to prove that if beta be a base of the topology tau, then ওই 3টা কন্ডিশন 1 to 3 holds. ওকে, চলুন পেজ সেভ করছি, নেক্সট পেজ যাচ্ছি। by the definition of base, every member of tau is a union of same member of beta. সেম নয়, সাম মেম্বার অফ বিটা। কোনো অসুবিধা আশা করি নেই। আচ্ছা, যদি আমি ধরছি 1 নম্বর কন্ডিশনটা ভায়োলেট করছে, যে if possible let phi does not belongs to beta, then phi does not belongs to tau, but tau is a topology. তাহলে টাউ এর ভিতরে তো ডাজ নট বিলংস টু, যদি বিটার ভিতরে ফাই না থাকে তাহলে টাউ এর ভিতরে ফাই থাকবে না, বাট টাউ ইজ এ টপোলজি, ইট ইজ এ কন্ট্রাডিকশন। তো এক সেকেন্ড, দেয়ারফর
ইট ইজ এ কন্ট্রাডিকশন। তারপর অবশ্যই ফাইটাকে বিটার ভিতরে থাকতে হবে, ওয়ান প্রুফ। ওকে, কারণ আমরা দুইয়ের দিকে এগোই। এগেইন এক্স বিলংস টু টাউ, এটা আমরা জানি যে টাউ এর ভিতরে টোটাল সেটটা থাকে। সো 2 নম্বর কন্ডিশনে বলা ছিল যে বিটার এলিমেন্টের ইউনিয়ন আকারে আপনি এক্স কে এক্সপ্রেস করতে পারবেন। হয়ে গেল প্রমাণ। বিটাটা যদি বেস হয় তাহলে টাওয়ের যে কোনো মেম্বার, আমরা এক্স কে ধরছি, তাকে ইউনিয়ন অফ সাম মেম্বার অফ বিটা দিয়ে এক্সপ্রেস করতে হবে। সেটাই তো আমাদের 2 নম্বর কন্ডিশন বলছে। সো এক্স ইজ এ ইউনিয়ন of members of beta। 2 নম্বর প্রুফড, 2 প্রুফড। ঝামেলা পাকাবে কে বুঝতে পারছেন? 3 নম্বরটাই যত নষ্টের গোড়া। চলুন, লেট any two b1 b2 belongs to beta। Okay, we want to show that কি শো করব না, এই b1 b2 ইন্টারসেকশন করলে একটা x সেখান থেকে পিক আপ করবো, তার জন্য বিটার মধ্যে থেকে একটা b3 খুঁজে পাবো, তার মধ্যে x থাকবে, সেটা b1 ইন্টারসেকশন b2 এর মধ্যে থাকবে। এক নিঃশ্বাসে বলতে পারলেই কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। ওকে, দেখুন এটা আমরা প্রমাণ করতে চাই যদি কিনা বিটা বেস হয়। কেস 1, b1 ইন্টারসেকশন b2 টা যদি ফাই হয়ে যায়, গল্প শেষ। ফাই বিলংস টু টাউ, সরি ফাই বিলংস টু টাউ না, ফাই বিলংস টু বিটা। হয়ে গেল, যাই সেট তাই এলিমেন্ট তাই ঢুকে গেল, কিছু আর বলার নেই। যদি নন এমটি হয় তখন আমি একটা এলিমেন্ট পিক আপ করতে পারবো। চলুন পেজ চেঞ্জ করি। কেস 2, if b1 intersection b2 is equal to 5, not equal to 5, then there exists x belongs to b1 intersection b2। so এই এক্সটা অবশ্যই ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকবে, এই এক্সটা অবশ্যই ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকবে। আবার আমরা এটাও বলতে পারি যে এই এক্সটা অবশ্যই ক্যাপিটাল এক্স এর সাবসেট হবে, বাট এই এক্সটা মে বি এ মেম্বার অফ টপোলজি, মে নট বি এ মেম্বার অফ টপোলজি, আমরা জানি না। দেন x may be an open set, member of topology, open set for some topology tau on x। হতে পারে, নাও হতে পারে। in this case the open set x must be generated by the basis, যদি কিনা ওটা টপোলজির মেম্বার হয়, যদি কিনা টপোলজির মেম্বার হয়, তাহলে ওই এক্স
টাউটাকে টপোলজির বেসের সাম মেম্বারের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে হবে। ভালো করে ক্লিয়ার করুন কিন্তু জিনিসগুলোকে, কারণ এরপরে যখন আমরা এ তো বেস পড়ছি, এরপরে সাব বেসে ঢুকবো। তো সাব বেসে গেলে কিন্তু ইন্টারসেকশন, ঠিক আছে? তো কনসেপ্টটাকে ক্লিয়ার রাখুন। আমি সাব বেসে গিয়ে একটা ছবি দেখাবো, পুরো জিনিসটা একটা গ্রাফে আসবে যে আমরা কখন ইউনিয়ন নেবো, কখন ইন্টারসেকশন। এখন যা হচ্ছে সবই ইউনিয়ন। তো যদি কিনা এক্সটা একটা ওপেন সেট অফ দ্যাট সাম টপোলজি অন এক্স হয়, তাহলে এই সিঙ্গেলটন এক্সটাকে ওর বেস দিয়ে জেনারেট করতে হবে। এটা দেখুন, আমরা জানি না যে এই এক্সটা 100% শিওর এক্স এর সাবসেট হবে। মানে আমি এক্স বলতে এখানে সেট সাবসেট অফ এক্স এর কথা বলছি। এবার আমরা জানি না যে এই সাবসেট অফ এক্সটা টাউ এর মধ্যে আছে, থাকতেও পারে, আবার এই সাবসেট অফ এক্সটা টাউ এর মধ্যে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে কিন্তু এইটা ওপেন সেট অফ টাউ, কারণ আমরা জানি টাওয়ার ভিতরে এলিমেন্টগুলোকে ওপেন সেট বলে। আর যদি এটা ওপেন সেট হয় তাহলে কিন্তু এই বেস বিটার এলিমেন্টের ইউনিয়ন আকারে আমরা টপোলজিকে জেনারেট করতে পারি। তাহলে এই এক্সকেও আমাকে জেনারেট করতে হবে। সো তাহলে আমরা একটা B3 বলে একটা এলিমেন্ট বেসের মধ্যে পাবো, যাকে দিয়ে আমরা এক্সকে জেনারেট করতে পারবো। সো there exists a B3 belongs to beta such that এই এক্সটা ওই B3-র মধ্যে থাকবে, B3-র মধ্যে থাকবে। যদি না থাকে আপনি কি করে তৈরি করবেন? অ্যান্ড অলসো x belongs to B3, এবং এই B3টা এক্সটা যেহেতু B3-র মধ্যে আছে, মানে এখানকার মধ্যে আছে, এক্সটা তো এখানকার এলিমেন্ট, তাহলে এখানকার যে কোনো এলিমেন্টের জন্য সেই এলিমেন্ট এক্স, সেই এলিমেন্ট B3-র মধ্যে ঢুকছে। তাহলে এইখানকার সব এলিমেন্ট, মানে ইট ইজ এ সুপারসেট। B3-র মধ্যে যে কোনো এলিমেন্ট এর মধ্যে কিন্তু আছে। B3-র মধ্যে কে আছে? এক্স। আবার এক্স দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে, তাহলে ইট ইজ এ সুপারসেট। এটাই তো আমাদের প্রমাণ করতে দিচ্ছিল। দেখুন, নেসেসারি পার্ট প্রমাণ হলো। এবার ঢুকবো সাফিসিয়েন্ট পার্টে। কি ধরবো? তিনটা কন্ডিশন হোল্ড করছে। কি প্রমাণ করব? বিটার একটা বেস। ওকে, চলুন নেক্সট পেজ। বুঝতে অসুবিধা হলে বলবেন কিন্তু। সাফিসিয়েন্ট পার্ট, let beta satisfy the given three condition. Okay, we want to prove that beta is a base. এগুলো আপনারা লিখে নেবেন। আমি আর মানে এত কিছুর মধ্যে আর ওইটা লিখলে মান মর্যাদা থাকবে না, ওই সহজ লাইন লিখলে মান মর্যাদা থাকবে না। তবে লেখাটা খুব এসেনশিয়াল কিন্তু, তাহলে পরবর্তীতে দুদিন পরে যখন আপনি পড়বেন ওই উদ্দেশ্য বিধেয় কিন্তু বুঝতে হবে। এগেইন, let tau be a family of all possible unions of members of beta. ওকে, আমরা ধরছি টাউটা হচ্ছে বিটার। আমরা করেছিলাম একটু আগে, একটা বিটা নিয়েছিলাম, যে বিটার অল পসিবল ইউনিয়ন নিয়েছিলাম, দেখছিলাম বিটা এসেছিল, বাট ওই টাউটা কিন্তু ফেল করেছিল টপোলজি ফর্ম করতে। বাট আমরা এখানেও করলাম কি, বিটাটা ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, এবং বিটাটার ভিতরে যে বেসিক ওপেন সেটগুলো আছে তার যত রকমের ইউনিয়ন পসিবল
সবগুলোকে নিচ্ছি, নিয়ে আমরা একটা টাও বানাচ্ছি। উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট দিস টাও ইজ এ টপোলজি অন এক্স। ইফ ইট হোল্ডস বা ইফ ইট হ্যাপেন্ড দেন উই সাকসেসফুল। ওকে, তো চলুন নাও এবার আমি লিখছি we want to prove that tau is a topology on X. Condition number 1. আচ্ছা, আমরা যদি টাউটাকে টপোলজি প্রমাণ করতে যাই তাহলে টাউ যে তিনটে কন্ডিশন মানছে সেটা দেখাতে হবে। কন্ডিশন নাম্বার 1, phi belongs to tau and x belongs to tau কে এনশিওর করলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কন্ডিশন বাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, আশা করি কিছু বলবেন না, কন্ডিশন। যদি বুঝতে অসুবিধা হয় বলবেন কিন্তু। নাম্বার 2, since tau is the all possible union of members of beta, তাই তো ধরেছি, then union of any member of tau, টাউ এর মধ্যে থাকবে কিনা সেটা আমাদের দেখাতে হবে। যদি থাকে এটাকে টপোলজির দ্বিতীয় কন্ডিশন মানবে। এনি মেম্বার অফ টাউ মাস্ট বি a union of member of beta, ওকে। দেখুন অসুবিধা হলে বলবেন কিন্তু। সো সেকেন্ড কন্ডিশন অফ দ্য টপোলজি হোল্ড, লিখে দিচ্ছি। সো সেকেন্ড condition of the topology holds। তো দুটো হয়ে গেল, 3 নম্বর। চলুন থার্ড কন্ডিশন। আচ্ছা, let any two members CD belongs to tau, okay, দুটো মেম্বার্স নিলাম। if x belongs to C intersection D, ওকে। কি করলাম, যেটা করলাম আমি, এটা হলো C আর এটা হলো D, ওকে। এই কালারে নিলে আপনারা বুঝতে পারবেন না, দাঁড়ান। এটা হলো C আর এটা হলো D, ইন্টারসেকশনটা বোঝা যাচ্ছে। তো এটা C, এটা D। আমি এদের ইন্টারসেকশন থেকে একটা এলিমেন্ট তুলেছি x, দ্যাট ইজ x, ঠিক আছে। সিন্স C ইজ, আচ্ছা C যদি টপোলজির মেম্বার হয় তাহলে C বিটার মেম্বারের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করা যাবে। সিন্স C ইজ এ ইউনিয়ন অফ মেম্বার্স of beta, then we can find
উই ক্যান ফাইন্ড, আমরা একটা বিটার মধ্যে থেকে একটা সেট খুঁজে পাবো, সেটাকে আমি ইউ নাম দিচ্ছি, যার যেটা বিটার মধ্যে আছে, বিটা একটা বেসিক ওপেন সেট কিন্তু ইউ, such that এই এক্সটা ইউ এর মধ্যে আছে এবং ইউটা সাবসেট অফ সি। ওকে, তার মানে গল্পটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম। দ্যাট ইজ ইউ। ওকে, চলুন আরেকটু এগোই। 1 নম্বর নাম দিলাম। সিমিলারলি, since D is a union of members of beta, then we find একটা V belongs to beta such that X belongs to V subset of কি হবে D। 2 নম্বর। তার মানে গল্পটা দাঁড়াচ্ছে এই দিকে। ওকে, যার যেখানে বুঝতে অসুবিধা হবে, এটা কি, এটা ভি বলবেন কিন্তু। ওকে, নাও এইবারই এখানে আমার ছবিটা কমপ্লিট করতে হবে, এখনো ছবি বাকি আছে, ঠিক আছে। নাও from 1 and 2 by the hypothesis দেখুন এই ইউটা বিটার একটা মেম্বার, এই ভিটা বিটার একটা মেম্বার, এই এক্সটা ইউ ইন্টারসেকশন ভির মধ্যে রয়েছে। তাহলে থার্ড হাইপোথিসিস বলছে আপনি এই জায়গায় একটা B3, যেটা থার্ড হাইপোথিসিসে ছিল, বুঝতে পারছেন তো, এটা হচ্ছে সেই B3 রোল প্লে করছে, খুঁজে পাবেন এই জায়গাটা, খুঁজে পাবেন, দ্যাট ইজ আমরা ধরছি W। ওকে, then by the hypothesis we can find a member W that is obviously belongs to beta such that X belongs to W that is a subset of, কোন জায়গাটা সাবসেট বলুন তো, সাবসেট অফ এই জায়গাটা, মানে আমি লিখব ইউ ইন্টারসেকশন ভি, বুঝতে পারছেন ইউ ইন্টারসেকশন ভি কোন জায়গাটা, ইট ইজ অলসো এ সাবসেট অফ সি ইন্টারসেকশন ডি। বলুন, ছবিটা আঁকলে এই থিওরেম প্রমাণ করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, আর 2 লাইন, চলুন পেজ সেভ করি। সো উই ক্যান রাইট সি ইন্টারসেকশন ডি, সিডিকে আমরা দুটো সাবসেট নিয়েছিলাম, অ্যাজ এ ইউনিয়ন of members of beta। ওকে, তাহলে সি কে আমরা যদি ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পারি, মানে সি ভিতরের যে কোনো মেম্বারের জন্য আমরা যদি এক একটা করে ডাব্লিউ খুঁজে পেতে পারি, তাহলে সেই ডাব্লিউ গুলোর ওই কভারের গল্প,
ডব্লিউ গুলোর ইউনিয়ন নিয়ে নিয়ে আমরা টোটাল সি ইন্টারসেকশন ডি কে জেনারেট করে ফেলতে পারবো, এবং আমরা পেলাম সি ইন্টারসেকশন ডির ভিতরে যে কোনো একটা এলিমেন্ট এক্স এর জন্য আমরা বিটার মধ্যে থেকে একটা এলিমেন্ট ডাব্লিউ খুঁজে পেলাম। এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা করে যদি ডব্লিউ খুঁজে পেতে থাকি, তাহলে সেই ডব্লিউ গুলোর ইউনিয়ন নিলে আমি সি ইন্টারসেকশন ডি কে তৈরি করে ফেলতে পারবো। ওকে, তো দেয়ারফর সি ইন্টারসেকশন ডি ইজ এ সাবসেট অফ টাউ। দেয়ারফর টাউ ইজ এ টপোলজি অন এক্স। দেখুন প্রমাণটা বড় প্রমাণ, পরীক্ষায় অনেকবার এসছে, বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলুন। নেক্সট আমরা এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল, the family of all open intervals along with phi forms a base for a topology on the set R. ওকে, এটা আমরা আগের দিন দেখেছিলাম। এই টপোলজির একটা নাম ছিল, মনে আছে? যে আর এর ওপরে ওপেন ইন্টারভেল দিয়ে তৈরি টপোলজির একটা নাম আছে, মনে আছে? বলেছিলাম কিন্তু আমি আগের দিন লিখেছি। ইউজুয়াল টপোলজি বা ইউক্লিডিয়ান টপোলজিও বলা হয়। তো দিস টপোলজি আমি লিখে দিচ্ছি আজকে, দিস টপোলজি is called usual topology or Euclidean topology of R. এবার আমরা দেখতে চাই যে যে তিনটে কন্ডিশনের কথা আমরা বলি, সেই তিনটে কন্ডিশন ফর্মস এখানে খাটছে কিনা, মানে বেস কন্ডিশন তিনটে খাটছে কিনা। একটুখানি ডিফারেন্ট আছে, কিন্তু টপোলজি কন্ডিশনও কিন্তু তিনটে, বেস কন্ডিশনও কিন্তু তিনটে। তো দোজ আর ডিস্টিংক্ট টু ইচ আদার। ওকে, তো হেয়ার we check the three condition of the above theorem is satisfied. আমরা চেক করতে চাইছি যে এটা, আমরা তো আগের দিন বলেছি যে ওপেন ইন্টারভ্যালগুলো বেস ফর্ম করে, তাহলে নিশ্চয়ই আজকের এই থিওরেম আমাদেরকে বলেছে কখন বেস ফর্ম করবে আর কখন করবে না, তাহলে নিশ্চয়ই আজকের এই থিওরেমকে ওই ওপেন ইন্টারভ্যাল মান্যতা দেবে। চলুন, কন্ডিশন নাম্বার 1, অলরেডি ফাই বলা আছে, এর মধ্যে বিলংস করছে, তো কন্ডিশন নাম্বার 1 হয়ে গেল। ফাই ইজ এ মেম্বার of this family, পেজ সেভ করছি, নেক্সট পেজ যাচ্ছি। যদি আমি -1 to 1, -2 to 2, -3 to 3 এরকম করে সব নিতে থাকি, -n to n, থামবো না, এরকম ভাবে নিতে থাকি, তাহলে দ্যাট ইজ আমি নিতে চাইছি n equal to 1 to infinity -n to n, দ্যাট ইজ ইকুয়াল টু r। সেকেন্ড কন্ডিশন ছিল বেসের ভিতরের এলিমেন্ট, দ্যাট ইজ বেসিক ওপেন সেট, তাকে তাদের ইউনিয়ন করে টোটাল স্পেসটাকে তৈরি করতে হবে। কন্ডিশন স্যাটিসফাইড হলো। নাম্বার 3, লেট AB and CD be two open interval
B2 open interval and x এদের মধ্যেকার একটা এলিমেন্ট। ওকে, এদের মধ্যেকার একটা এলিমেন্ট। তার মানে গল্পটা দাঁড়াচ্ছে এরকম, এই হলো এ বি, এই হলো সি ডি, এই হলো এক্স। ঠিক আছে? সো those interval intersect to each other। এটা তো কোনো মানে কথাই না, যদি ওরা ইন্টারসেক্ট না করে তাহলে কোনোদিন ওর ভিতরে এলিমেন্ট পাবো না। তাহলে এই ফার্স্ট কেস অনুযায়ী ফাই হয়ে অটোমেটিক্যালি হয়ে যাবে। টেক n as a very large now construct an open interval কে তৈরি করছি না, মানে এমন লার্জ করবো এনটাকে যাতে কিনা ইন্টারভ্যালটা এরকম জায়গায় চলে আসে। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এন, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এন। এমন লার্জ করব, যদি না আসতে চায় আরও লার্জ করব যাতে আসে। ওকে, ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ওয়ান বাই এন থেকে এক্স প্লাস ওয়ান বাই এন so small that এই x মাইনাস ওয়ান বাই এন এক্স প্লাস ওয়ান বাই এনটা যেমন এ বির মধ্যেও থাকবে তেমন এটা সিডির মধ্যেও থাকবে। তার মানে এটা দুজনের মধ্যেই থাকবে। ওকে, দেখুন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, তার মানে এটা দ্যাট ইজ a subset of AB intersection CD, সেটা আমি এঁকেছি। তাহলে এবার দেখুন আপনি ওই ইন্টারসেকশনের মধ্যে থেকে এক একটা করে এলিমেন্ট তুলবেন, তার জন্য এক একটা করে ইন্টারভ্যাল পাবেন। এই রকম ইন্টারভ্যালগুলো সমস্ত সাম নিলে আপনি এই জায়গাটাকে কভার করতে পারবেন। ওকে, চলুন নেক্সট পেয়ে যাই। সো all collections of that interval with that types of interval এর ইউনিয়ন আকারে আমি ওই জায়গাটাকে এক্সপ্রেস করে দিতে পারবো। সো all conditions of the above theorem are satisfied. Okay, therefore the family of all open intervals along with pi forms a base for a topology on the set R. আমরা আগের দিন দেখেছিলাম এটা আর এর একটা টপোলজি হয়, আজকে প্রমাণ করলাম কেন হয়। ওকে, চলুন নেক্সট একটা টপিক আমরা বলবো, যে ধরুন আমি একটা পয়েন্ট করছি, আমি ওই একটু আগে এক্সাম্পল নিলাম না, যে এক্স
এটা আমি কি বলবো, এটা এটা না বললেও হবে, এটা আমি বলেছি যে ওই আগের এক্সাম্পলটা কেন ফেল করলো ওটা আমি আর বলছি না, নেক্সট থিওরেমে চলে যাচ্ছি সরাসরি, কারণ ওটা আলোচনা হয়েছে একবার, যে ইয়ে বিটা যেটা নিয়েছিলাম যে ফাই এ বি বিসি অ্যান্ড এক্স কেন ফেল করলো, সেটা তো ওই বিটা পাচ্ছিলাম না বলে ফেল করলো। থিওরেম, a topology tau 1 with a base beta 1 is stronger than a topology tau 2 with a base beta 2 if and only if and only if, মানে আমরা আগের দিন স্ট্রঙ্গার উইকারের ডেফিনেশন পড়েছিলাম, আজকে আমরা সেই স্ট্রঙ্গার উইকারকে দেখব উইথ দি বেস অফ বেস, মানে বেসের রেসপেক্ট, উইথ রেসপেক্ট টু বেস। if and only if for p belongs to x and for v2 belongs to beta 2, v2 is a basic open set with p belongs to v2, then there is a member v1 belongs to beta 1 such that p belongs to v1 subset of v2। খুব মজার গল্প, কে কার থেকে স্ট্রঙ্গার সেটাকে ভালো করে বুঝতে হবে। বিটা ওয়ানটা স্ট্রঙ্গার, সরি টাউ ওয়ানটা স্ট্রঙ্গার টাউ টুর থেকে। এই কথাটার মানে কি আগে বলুন তো, আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম? এই টাউ ওয়ানটা স্ট্রঙ্গার টাউ টুর থেকে, এর মানে কি? হ্যাঁ, মানে আরেকটুখানি গভীরভাবে দেখলে টাউ ওয়ান ইজ এ স্ট্রঙ্গার টাউ টু, তার মানে হচ্ছে টাউ টুর ভিতরে যে কটা ওপেন সেট আছে সে কটা টাউ ওয়ানের ওপেন সেট। আমি যেটা বললে আপনি আপনারটা আমি ঘুরিয়ে বললাম ওপেন সেট দিয়ে। স্ট্রঙ্গার দ্যান টাউ টু মানে টাউ টুর ওপেন সেট গুলো টাউ ওয়ানের ওপেন সেট। এবার ওরা কি বলছে, টাউ টুর বেস বিটা টু, বিটা টুর বেসিক ওপেন সেট ভি টু, তার মধ্যে এলিমেন্ট পি। তাহলে আপনি বিটা ওয়ানের ভিতরে একটা বেসিক ওপেন সেট খুঁজে পাবেন যে বেসিক ওপেন সেটের মধ্যে পি থাকবে, বিকজ পি অলরেডি টাউ ওয়ানের মধ্যে ঢুকে বসে আছে। আর পি যদি অলরেডি টাউ ওয়ানের মধ্যে ঢুকে বসে থাকে তাহলে পি কে কভার করার জন্যে টাউ ওয়ানের বেস বিটা ওয়ান থেকে একটা ওপেন সেট খুঁজে পেতে হবে, দ্যাট ইজ ভি ওয়ান। সেটা পির মধ্যে তার মধ্যে পি থাকবে এবং সে নিজে ভি টুর সাবসেট হবে। প্রুফটা কিন্তু ইফ অ্যান্ড অনলি প্রুফ, আমাকে দুটো পাঠ করতে হবে। চলুন প্রুফ। সাফিসিয়েন্ট পার্ট, আচ্ছা, let G be any member of tau 2 and P belongs to G. G be any member of tau 2, tau 2টা হচ্ছে tau 1 স্ট্রঙ্গার, tau 2 তাহলে একটু ছোট উইকার, তাহলে আমি তার মধ্যে থেকে একটা মেম্বার ওপেন সেট তুললাম এবং P তার মধ্যে একটা এলিমেন্ট, মানে P belongs to X. Then the property of base, we find a member V2
belongs to beta 2 such that এই পিটা ওই ভি2 এর মধ্যে রাখবে যেটা ইজ এ সাবসেট অফ জি হবে। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। ওয়ান টাইপ অফ কভারের মতো গল্প, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে। দেন এবার দেখুন, এই জিটা যেমন টাউ2 একটা ওপেন সেট, এগেইন এই জিটা কিন্তু টাউ1 এরও একটা ওপেন সেট। মানে উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, সেটা আমরা প্রমাণ করতে চাই। চলুন। দেন by the given condition মানে থিওরেমের লাস্ট পার্ট, আমরা অলরেডি পেয়ে গেছি পি সেটা ভি2 মধ্যে আছে, যেটা থিওরেমের লাস্ট পার্টে বলা ছিল। তাহলে থিওরেমের লাস্ট পার্ট বলছে দেন আমরা একটা ভি1 বিটা1 এর মধ্যে থেকে খুঁজে পাবো, যার জন্যে এই পিটা ভি1 এর মধ্যে রাখবে, যেটা ভি2 সাবসেট হবে। মানে আমরা থিওরেমের লাস্ট পার্টটাকে ধরে নিয়েছি, আমরা ফার্স্ট পার্টটা প্রমাণ করতে চাইছি কিন্তু। ওকে, তো দেন বাই দি গিভেন কন্ডিশন we find a member v2 that belongs to beta 2। আমরা এটা sorry we find a v1 that belongs to beta 1 such that কোনটা না ইয়ে p belongs to v1 subset of v2। লাস্ট পার্ট থেকে আমরা লিখতে পারছি। এবার একটু আগে আমি 1 নম্বরে লিখে এসেছিলাম যে p belongs to v2 subset of g, এইটুকুনির দিকে ফোকাস করছি। তাহলে p belongs to v1 subset of g using 1 বলুন, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বলবেন কিন্তু। দেয়ারফর আমরা কি বলতে পারি? দেয়ারফর by the property of base G is a subset of tau1। ওকে, তাহলে দেখুন আমি জিটাকে তুলেছিলাম কোথা থেকে? টাউ2 থেকে। দেখালাম কোথায়? টাউ1 এর মধ্যে। জিটা আরবিটারি, তাহলে টাউ2 যে কোনো ওপেন সেট সেটা টাউ1 এর ওপেন সেট। দেয়ারফর টাউ2 ইজ এ সাবসেট বা উইকার দ্যান টাউ1, আর টাউ1 ইজ এ স্ট্রঙ্গার দ্যান টাউ2। প্রুভ। এবার আমরা ধরবো যে টাউ1 ইজ এ স্ট্রঙ্গার দ্যান টাউ2। উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট the given condition hold. Okay, that is necessary part. Let tau2 is weaker than tau1, then every member that is open set of v2 of beta 2 being a member of tau2 is a member of tau1 হুজ বেসিস। কথাটা কিন্তু জড়ানো আছে, বিভৎস কমপ্লেক্স সেন্টেন্স লিখছি কিন্তু একটা, আমি বলবো, মানে যদি আপনাদের কোনো ডাউট থাকে কোশ্চেন করবেন। হুজ বেসিস ইজ বিটা 1। আপনারা বুঝতে যখনই অসুবিধা হবে ভেন ডায়াগ্রামে চলে যাবেন, কিন্তু এখানে কে বড় কে ছোট, এখানে টাউ1 বড়, টাউ2 ছোট। ওকে, তাহলে
এবার দেন এভরি মেম্বার অফ ভি টু বিটা টু কার বেস, বিটা টু টাউ টুর বেস, ছোটটার বেসের যে কোনো বেসিক ওপেন সেট ইজ এ মেম্বার অফ টাউ টু। অবশ্যই আমরা যখন একটা টপোলজি বানিয়েছিলাম ফাই এ বি এ বি, তখন আমরা দেখেছিলাম এর একটা বেস হয়েছিল ফাই এ বি, 2 নম্বরে ছিল। তাহলে এই এটা বিটা টু, এটা টাউ টু ধরুন সাপোজ, তাহলে এর যে কোনো বেসিক ওপেন সেট সে কিন্তু টাউ টু এলিমেন্ট, তাই বলা হচ্ছে। দেন এভরি মেম্বার ভি টু অফ বিটা টু বিং এ মেম্বার অফ টাউ টু ইজ এ, এবার টাউ টু থেকে, এটা হলো টাউ টু, তার থেকে বড় হচ্ছে টাউ ওয়ান, তাহলে সে যদি ভি টু যদি টাউ টুর এলিমেন্ট মেম্বার হয় তাহলে সেটা অটোমেটিক্যালি টাউ ওয়ানের মেম্বার হবে। আর সেটা যদি টাউ ওয়ানের মেম্বার হয় সেটাকে কিন্তু বেসের মধ্যে, যার বেস মানে টাউ ওয়ানের মেম্বার হলে টাউ ওয়ানের বেস হচ্ছে বিটা ওয়ান, তার মানে আমরা এই বিটা ওয়ানের মেম্বারের রেসপেক্টে এই টাউ ভি টুকে লিখতে পারবো। দেখুন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলবেন। চলুন নেক্সট পেয়ে যাই, লাস্ট লাইন। সো ফর P belongs to V2, P belongs to V2 যদি নিই, ধরুন আমি বেসিক ওপেন সেট হিসাবে ওখান থেকে সিঙ্গেলটন এটাকে নিচ্ছি, দ্যাট ইজ আপনার V2। তাহলে এখানে P হিসাবে কে হবে? A, P হিসাবে হবে A। দেন উই ক্যান ফাইন্ড এ মেম্বার, V1 belongs to beta 2, beta 1। এই এটা তো এখন ঢুকে বসে আছে টাউ ওয়ানের ভেতরে, আমি একটু আগে ছবিতে দেখালাম। তাহলে এই এটা যদি টাউ ওয়ানের ভিতরে ঢুকে বসে থাকে তাহলে টাউ ওয়ানের বেস বিটা ওয়ান থেকে আপনাকে একটা মেম্বার খুঁজে বের করতে হবে, দ্যাট ইজ V1। দেন বাই দি বেস প্রপার্টি, একটু আগে যেটা আলোচনা হলো, such that পিটা V1 এর মধ্যে থাকবে যেটা V2 সাবসেট হবে। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। দেখুন কোনো অসুবিধা থাকলে বলুন আপনারা। আমি একটা কোশ্চেন বলছি, এটাকে বলা হয় আপার লিমিট টপোলজি। আমি আপার লিমিট টপোলজিটা আজকে শুরু করছি, বাট আমি নেক্সট দিন এখান থেকে শুরু করব। অল লেফট ওপেন ইন্টারভ্যাল এরকম, where AB belongs to R and obviously A less than B, along with phi forms a base of a topology of R. This topology is called আপার লিমিট টপোলজি। দেখুন উপরের দিকে বাধা আছে, ওই জন্য এই টপোলজিটার নাম হচ্ছে আপার লিমিট টপোলজি। তাহলে অবভিয়াসলি লোয়ার লিমিট টপোলজি বলে একটা টপোলজি হবে যেটার বেস তৈরি হবে রাইট ওপেন ইন্টারভ্যাল দিয়ে। ওকে, তো সেটাও আমরা পরের দিন আলোচনা করব। আমি নেক্সট দিন ক্লাস শুরু করব, এইটা প্রমাণ করব যে এইটা একটা বেস ফর্ম করছে, মানে বেস কন্ডিশনগুলোকে হোল্ড করছে। বেসের যে 3টে কন্ডিশন, সেই 3টে কন্ডিশনকে এই বেসটা হোল্ড করছে এবং এটা একটা বেস ফর্ম করছে। এবং আমরা আপার লিমিট টপোলজি লোয়ার লিমিট টপোলজি দুটোরই বেস
ফর্ম করিয়ে আমরা পরের দিন সাব বেসে যাব। মানে আজকের ক্লাসটা হলো টোটালি বেসের ওপরে, নেক্সট দিনের ক্লাসটা হবে টোটালি সাব বেসের উপরে। ওকে, মানে যদি সাব বেস শেষ হয়ে যায় তাহলে নেইবারহুড আমরা পর এগোবো। ওকে, তো যদি কোনো ডাউট থাকে বলুন।